আজিয়ে রাতিয়ে জেতাক্কিন গুণ সংগঠিত হইব আল্লাহ তাআলাই ভালো জানে। আর মনত পুরো বছর মিলিয়ে এতাক্কিন গুণ নয়, শুধু আজিয়ে রাতিয়ে জেতাইন গুণ হইব। কি চলিব দা আজিয়ে রাতিয়ে? যুবক যুবতী উগ্গয় আর উগ্গর হাত ধরি ধরি রাস্তায় রাস্তায় আনিব, ফারকে ফারকে ঘুরিব, গান বাজনা চলিব, ডোল তবলা চলিব, মদ জুমো চলিব, সাথে সাথে জেনা বেবিচারও চলিব। 2004 সালত ইয়া চলত হত 2004 সালত হোটেল শেরাটনের মধ্যে একখান টিকিট বিক্রি হইতে 22,000 টাকা। এর আগর বছর আসিল 18,000, তিনের মধ্যে আসিল 18,000 আর 22 সালত 4 সালের মধ্যে 22,000 টাকা। আমেরিকার তুন মানুষ আয়ের টিকিট খাড়ের দেয় না, জাপানের তুন মানুষ আয়ের টিকিট খাড়ের দেয় না, জোনে টিকিট খাড়ের বিয়াগুন বাংলাদেশের নাগরিক টিকিট খাড়িয়ে হোটেল শেরাটনের মধ্যে ঢুকিয়ে রে কি রে দে মদ খাইয়ে রে মস্তি করে বেগানা মাইন্য ফলর নাসার আরো যত ডইলে ফাবজি নাই অনারারে হইতাইতন্ন ইন বিয়াগিন করে। আল্লাহ আর যুবক যুবতীরে 31st নাইট উদযাপন করণতন হেফাজত কর। 31st নাইট এর মুসলমান হলর উৎসব নয়, এর বিজাতীয় উৎসব। এর মুসলমানের উৎসব না বিজাতীয় উৎসব? বিজাতীয় উৎসব। সারা পৃথিবীর মুসলমানের কর্তব্য 31st নাইটের বিরুদ্ধে সোচ্চার এবং সরকার মহোদয়ের কর্তব্য 31st নাইটের মাধ্যমে আজি আর যুবক যুবতী হলর চরিত্রতে ধ্বংস হয়ে যার গই এই নোরা দমন করি বেল্লাই কঠিন ভাবে নামন্নান সরকার মহোদয় প্রয়োজন। 31st নাইট ইসলামের মধ্যে হালাল না হারাম? হারাম। হারাম কিয়া? 1 নাম্বার হারাম হওয়ার কারণ হল 31st নাইটের মধ্যে চলিবুদে বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা ইন ব্যাগিন চলিব আজিয়া রাতি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে পাকের মধ্যে ডাক মারে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার প্রকাশ্য ফাহিশা, গোপনীয় ফাহিশা বিয়াগিন তুল দূরে থাকো। প্রকাশ্য অশ্লীলতা, গোপনীয় অশ্লীলতা বিয়াগিন তুল দূরে থাকো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ ফরমার ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জেনার খাসেও ন যাইও, জেনা ন গজ্জু ন হয় আল্লাহ কি হদ জেনার খাসেও ন যাইও। এনার মানিয়ল দি জেনা বেবিচার করন যে এরকম হারাম, জেনা বেবিচারর পর্যন্ত ফসনের রাস্তা জোন আছে, রাস্তাও ন ইসলামের মধ্যে হারাম। জেনা বেবিচারর রাস্তা কি বেগানা মাইয়া ফুয়াসন? জেনা বেবিচারর রাস্তা কি যে বেগানা মাইয়া ফুয়াল্লয় নির্জনে বইন? জেনা বেবিচারর রাস্তা কি বেগানা মাইয়া ফুয়াল্লয় হ্যান্ডশেক করন, একে অপরের স্পর্শ করন ইন বিয়াগিন জেনা বেবিচারর রাস্তা। জেনা যেন ইসলামের মধ্যে হারাম, জেনা পর্যন্ত ফসনের যত রাস্তা আছে সব রাস্তা ইসলামের মধ্যে হারাম। কিয়া মূল জিনিস হারাম করিয়ে ফত যদি কোলা রাখে দয় তাহলে আসল হারাম উত্তন মানুষ বাঁচিত থাকতো না। মূল জিনিস হারাম করি ফত কোলা রাইলে আসল হারাম উত্তন মানুষ বাঁচিত পাইতো না। এতাল্লাই ইসলাম যখন কোন জিনিস ওরে হারাম করে তখন হারাম পর্যন্ত ফসনের যত রাস্তা আছে সব রাস্তারও ইসলামে কি করি দে? হারাম করি দে। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ ফরমাতে জেনার খাসেও না যাইও। কিয়া?
ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জেনা বলতে অশ্লীলতা, জেনা মন্দ রাস্তা, অশ্লীলতা এবং মন্দ রাস্তা। ইন সলিবুদে আজিয়ারাতি আর জোয়ান যুবক যুবতী হলে আজিয়ারাতিয়ে কনসার্ট করিব, ডিজে পার্টি করিব, সাথে সাথে মদ ফান করিব। মদ ফান করন না হালাল না হারাম? হারাম। হনিকাই হালাল মনে করি মদ ফান করলে ওয়ার ওয়ারে বেঈমান হয়ে যাবে। ওয়ার ওয়ারে কি হয়ে যাবে? বেঈমান। কারণ শরীয়তের মশলা হালাল ওর হনিকাই যদি হারাম মনে করে, হারাম ওর যদি হনিকাই হালাল মনে করে, ইতের ইমান নথায়, ইতের কি নথায়? ইমান নথায়। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম ওয়া ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা লিমান ইয়াশরাবুল মুসকিরা আইয়ুসকিয়াহু মিন তিনাতিল খাবাল। ক্বালু ইয়া রাসূলাল্লাহি ওয়া মা তিনাতুল খাবাল? قال عرق أهل النار أو عصارة أهل النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যত জিনিস পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, বিয়াগিন পান করন হারাম। আফিম খাইলে নেশাগ্রস্ত হয়, আফিম খাওয়ানো হারাম। হিরোইন খাইলে নেশাগ্রস্ত হয়, হিরোইন খাওয়ানো হারাম। মদ খাইলে নেশাগ্রস্ত হয়, মদ খাওয়ানো হারাম। যত জিনিস ফান করলে মানুষ নেশাগ্রস্ত হয়, বিয়াগিন হারাম। খন মদদি যদি তওবা করন বাদে মারা গেই দয়, আল্লাহর ওয়াদা কিয়ামতের ময়দানত ওই মদদিরে আল্লাহ তাআলা তিনাতুল খাবাল ফান করাইব। সাহাবায়ে কেরাম বলে ফুসর কইল ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল হারে হয় দে। আল্লাহর পয়গম্বরে জবাব দিল আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল মানি জাহান্নামীয়লর গাম। তিনাতুল খাবাল মানি জাহান্নামীয়লর কত স্থানতুন যে রক্ত ফুইজ বাইর হয় এগিনর নামল দি তিনাতুল খাবাল। কোন মদদি যদি তওবা করন বাদে যদি মারা গেই দয়, আল্লাহর ওয়াদা ইতেরে কিয়ামতের মাঠত আল্লাহ তাআলা জাহান্নামীয়লর গার গাম খাবাইবু এবং ক্ষত স্থানতুন গাতুন যে রক্ত ফুইজ বাইর হয় এগিন খাবাইবু। নাউযু বিল্লাহি মিন যালিক। ইন সলিবুদা জিয়ে রাইতিয়ানন মধ্যে গান বাজানা ইনো সলিবু আজিয়ে রাতি। হালাল না হারাম? হারাম। বারর মানচা এর ইন এডু উদযাপন করিব না আর ফুয়াদ অনর ফুয়াই উদযাপন করিব। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরা মিজমারুন ইনদা নগমাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দু আওয়াজ দুনিয়াতে অভিশপ্ত, পরকালে অভিশপ্ত। উগ্র আওয়াজ হলদি গান বাজনার আওয়াজ, আর উগ্র আওয়াজ হলদি মুসিবতর সময় সিল্লে সিল্লে খান্দনের আওয়াজ। এই দুনু আওয়াজ অভিশপ্ত দুনিয়াত পরকালে। 31 নাইট হারাম কিয়া। 1 নম্বর তার মধ্যে অশ্লীলতা চলে, 2 নম্বর তার মধ্যে গান বাজনা আছে, 3 নম্বর তার মধ্যে আতশবাজি ফটকাবাজি চলে। আজি 12টা 1 মিনিটের ফরতুন ওনারা খানের মধ্যে তুলো দিয়ে এখন ভরিব টুস টাস আরম্ভ হইব। পুরো বাংলাদেশের মানুষ এক ভীতিকর অবস্থার মধ্যে থাকে। তো মানুষের কষ্ট দিয়ে নিয়েন হালাল না হারাম? হারাম। ৪র্থ নম্বর অপচয়র কোনো সীমা নাই। আজি রাতিয়া অপচয়র কোনো কি নাই, সীমা নাই। লাখ লাখ টিয়া হারাম হামের মধ্যে ঢুকাই দিব আর মুসলমানের ফলে। ৫ম নম্বর 31 নাইটের মধ্যে ৫ম নম্বর হামজিয়ে নিয়ে নন্দি ইয়েন বিজাতীয়র সাদৃশ্য। 31 নাইট যদি অনুযাপন করেন দইন করে দেখনে বিজাতীয় হলে কাফের মুশরিক হলে ইহুদি খ্রিস্টান হলে। হাদিস শরীফত আছে আল্লাহর পয়গম্বরে ফরমাতে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম।
যেই ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করিব মানুষই তারার অন্তর্ভুক্ত আজিয়ে যদি কোনো মুসলমানের নারী পুরুষ 31 নাইট যদি পালন করে নবীর ভাষ্য অনুযায়ী সেই মুসলমানের নারী পুরুষ বিজাতীয়র অন্তর্ভুক্ত। ইতারা মুসলমানের অন্তর্ভুক্ত নয়, ইতারা বিজাতীয়র অন্তর্ভুক্ত। আল্লাহ আর মুসলিম নারী পুরুষরে 31 নাইট উদযাপন করণ বিরততাবের তৌফিক নসিব করো। আর যারা মা বাপ সকল আছি, অভিভাবক সকল আছি, ফুজিয়লর হদিম দাজিয়ে গরতুন বাইন বেলে আয় যদি জানি দয় আর ফুয়া গরতুন বাইরে এরে খামিন গরিব ইয়ার ফরেও যদি আয় বাধা নদী দয় আর নামুল দি দয়ুস। আল্লাহর পয়গম্বরে ফরমার 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়ে তার মধ্যে 3য় নম্বর হল দি দয়ুস। ওই গরর গার্জিয়ানের নাম দয়ুস, ওই অভিভাবকের নাম দয়ুস। যে গার্জিয়ানে যে অভিভাবকে তার ফুজিয়লে ছেলে সন্তানকল কুহামগরের শরীয়ত বিরোধী হামগরের দেখা সত্ত্বেও জানা সত্ত্বেও বাধা নদে এন্ডুল্লে মা বাবার নাম হল দি দয়ুস। অনে নামাজ পড়ন, রোজা রাখুন, হজ করুন, যাকাত আদায় করেন, বিয়াক্কিন আদায় করেন, কিন্তু ফুজি অন্যায় করে দে জানানোর ফরিও দেখানোর ফরিও যদি অনে বাঁধানো দ্বন্দ্ব অনর নাম দয়ুসুল লিস্টি তুলি যাবে কই নবী ফরমার এই দয়ুসুল্লাহ জান্নাত হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজুর বাসিবাল্লাহ তৌফিক দক নিজুর ফুজি ছেলে সন্তান নাতিপতি ইতারারও এই কুহামিন উত্তন বাসায় রাখিবাল্লাহ তৌফিক দক আমিন। মাতো হইতে ফা পর্যন্ত শরীরের মধ্যে আল্লাহ জেতাক্কিন অঙ্গ প্রত্যঙ্গ দান গজ্জে হারারে তার মধ্যে 2 ছোট অঙ্গ আছে। সৎ জাগাত ব্যবহার করলে মানুষের দাম বাড়ে, অসৎ জাগাত ব্যবহার করলে মানুষের দাম কমে। এক অঙ্গর নামল দি জিহ্বা, আরেক অঙ্গর নামল দি কলব। পূর্বসূরীয়লর উক্তি কিমাতুল মরই বিআসগরাইহি কলবিহি ওয়া লিসানিহি। মানুষের মূল্য, মানুষের উত্থান আর পতন নিহিত 2 জিনিসের মধ্যে। এক জিনিসের নাম হল দি কলব, আরেক জিনিসের নাম হল দি জিহ্বা। সৎ জাগাত ব্যবহার করজ এই জবান ইয়ানে অনরে জান্নাতের বাগিচা পর্যন্ত পৌঁছাই দিব। অসৎ জাগাত ব্যবহার করজ জবান ইয়ানে অনরে জাহান্নামের গর্ত পর্যন্ত পৌঁছাই দিব। বড় গুরুত্বপূর্ণ অঙ্গ জবান ইয়ানে। আল্লাহর বন্দা হলে ফরমাদ লিসানুল ফাতা নিসফুন ওয়া নিসফুন ফুয়াদুহু। লিসানুল ফাতা নিসফুন ওয়া নিসফুন ফুয়াদুহু ফালাম ইয়াবকা ইল্লা সূরাতুল লাহমি ওয়াদ দামি। ফালাম ইয়াবকা ইল্লা সূরাতুল লাহমি ওয়াদ দামি। মানুষ তো 2 জিনিসের নাম, জবানুল দি কলব। জবানুল দি অর্ধেক আর বাকি অর্ধেক হল দি কলব। এই 2 জিনিস বাদে আর যা কিছু আছে ইন বিয়াজ্ঞান হল দি আর শরীরের রক্ত আর মাংস, আর শরীরের রক্ত আর মাংস। কত গুরুত্বপূর্ণ অঙ্গ হইতারণ্যি তাফসীরে তবরী, তাফসীরুল কিতাব 20 নম্বর খণ্ড 135 নম্বর পৃষ্ঠার মধ্যে একখান ঘটনা লেখেন লোকমানে হাকিম রাহিমাহুল্লাহ। জিবের নামে কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল হই, সূরার নাম কি? সূরা লোকমান। বড় প্রজ্ঞাবান ব্যক্তি আছেন লোকমানে হাকিম। ইবের মালিকে একদিন ইবের হদ লোকমান ইযবাহ লানা হাদিহি শাত। এই তুমগো ছাগল আছে, ছাগল গো জবে করো, জবে করিয়ে 2 উৎকৃষ্ট মাংস আজ সামনে উপস্থিত করো। লোকমানে হাকিমে ছাগল জবে গজ্জি, জবে করিয়ে ছাগলের জিহ্বা উদ্দ কলব মালিকের সামনে উপস্থিত করছে। মালিক কিছুক্ষণ সুপ্রই আবার লোকমানে হাকিমরে ডাক মারিয়ে রে, ও লোকমান ইযবাহ লানা হাদিহি শাত। এই তার গোসল আছে, ইবে জবে করো, জবে করিয়ে 2 নিকৃষ্ট মাংস আজ সামনে উপস্থিত করো। দ্বিতীয়বারও লোকমানে হাকিম কলব এবং জিহ্বা মালিকের সামনে উপস্থিত করছে। লোকমানে হাকিম সিন্দাত, লোকমানে হাকিমের মালিক সিন্দাত ফরি গিয়ে ফইলের বার উৎকৃষ্ট মাংস যাতে তোমার উপস্থিত করি বেল্লাই কইলাম
এত জিব্বা উদ্দ কলপ উপস্থিত করিলা নিকৃষ্ট মাংস যেত উপস্থিত করি বেল্লাই কইলাম এত জিব্বা উদ্দ কলপ উপস্থিত করিলেন ব্যাপারটা কি? তখন লোকমানে হাকিমে জবাব দেন জাহাফনা ও আর মালিক, জবান এবং কলব এমন দুইয়ের মাংস, এই দুনুয়ান যদি বালা থাকে দয়াতুন বালা মাংস আর নাই, দনুয়ান যদি ফুসি গিয়ে দয় ইয়াতুন খারাপ মাংস আর নাই। বালার মধ্যে সবচেয়ে ভালো, খারাপের মধ্যে সবচেয়ে খারাপ। এতাল্লাই বালা গিন যেতে উপস্থিত করি বেল্লাই হইলেন এই দুনুয়ান উপস্থিত গজি, খারাপ পিন যেতে উপস্থিত করি বেল্লাই হইলেন এই দুনুয়ান উপস্থিত গজি। এই উত্তন বুঝিল তার জবান কত গুরুত্বপূর্ণ অঙ্গ। লোকমানে হাকিম একদিন নজর ফোয়ারে ডাক মারে হতফুত হতাশ হয়ে শর্মিন্দে ওই সুপ্তায়ের কোনোদিন আই শর্মিন্দে নই, হতাশ হয়ে শর্মিন্দে ওই দি সুপ্তায়ের কোনোদিন শর্মিন্দে নই। সুলাইমান ইবনে দাউদ আলাইহিমাস সালাম, দাউদ পয়গম্বরের ফোয়ার নাম দি সুলাইমান, সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বরে ফরমাত দে হতারে যদি রূপার মূল্য দিয়া যাত দই সুপ্তা খনরে স্বর্ণর মূল্য দিয়ন করিব। সোনার দাম বেশি না রূপের দাম বেশি? সোনার দাম বেশি, স্বর্ণের দাম বেশি। তার মানে হতা কম খ ফুনো বেশি, হতা কম খ ফুনো বেশি। আল্লাহ আরে মুখ দিয়ে দে এক কান হান দিয়ে দে হওয়ান, হান হওয়ান দুইয়ের মুখ হওয়ান এক কান, তার মানে হতা কম খ ফুনো বেশি, হতা কম খ ফুনো বেশি। মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম শরফুদ্দিন নাওয়াবী রহমতুল্লাহি আলাইহি কিতাব লেখি, তার নাম আল আযকার। আরব দেশতিয়া বাংলা অনুবাদ হই আই প্রায় সমত হই আল আযকার। এই বই ইবে প্রত্যেকর গড়ে গড়ে রাখনের মতো বই। আরা যেন্ডলে বিএস টিজির গড়ে গড়ে রাখি না, এন্ডলে আল আযকার বই ইবে প্রত্যেকর গড়ে গড়ে রাখনের মতো বই। ইবে রইতে সইতে খালাইয়ে শোনাইয়ে মত বুঝলে লেখি দিলে বই ন, ইবে লেখি দে মুসলিম শরীফের ব্যাখ্যাকারী ইমাম নওয়াবী রহমতুল্লাহি আলাইহি। খন সমত আল্লাহর পয়গম্বরে খন জিকির করতেন, খন দোয়া করতেন, ইন বিয়াগিন বই ইবের মধ্যে আছে। এত বড় বই বাজারত পাওয়া যায়, কিনিবেন। বইয়ের নাম কি? আল আযকার। লেখকের নাম ইমাম নওয়াবী রহমতুল্লাহি আলাইহি। ওই বই ইবের মধ্যে একখান ঘটনা লেখের, কিস ইবনে সায়েদা আকসাম ইবনে সাইফি দুনো বুজুর্গ একদিন বলে দুজন একত্রিত ইয়েরে উগ্গয় আর উগ্গতে ফুসর গরে দে ও ভাই কাম ওয়াজাত্তা ফিবনি আদম মিনাল উয়ুব, আদম সন্তানের মধ্যে মানব জাতির মধ্যে ও ভাই তুই কি পরিমাণ দোষ পাইস? তো জিবেতে ফুসর গজিবে বলে জবাব দে আকসারু মিন আন তুহসা, বনি আদমর দোষ সীমার বাহিরে, বনি আদমর দোষ সীমার বাহিরে। হদে তবে আয় একদিন গইনতে 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 ৮,০০০ পর্যন্ত পৌঁছছে। হওয়াজার সামানিয়াতু আলাফ, ৮,০০০ পর্যন্ত পৌঁছছে। তবে বনি আদমের মধ্যে মানব জাতির মধ্যে এন একখান গুণ আছে, গুনিয়েন যদি মানব জাতি ব্যবহার করে দয় ৮,০০০ দোষ ব্যাগিন ডাকি যাবে ইনা দেখা যাইত না। গুনিয়েন কি? হিফজুল লিসান, জবানের নিয়ন্ত্রণ করো, জবানিয়নের কন্ট্রোল করো, জবানিয়র নিজের নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। বহুত আজি সাহেব গাজী সাহেব প্রথম হাতারের মুসল্লি আছে, কিন্তু তার মুকুর ভাষা ঠিক নেই। জবানের গুণ একখান দুইয়ের ন, মিছে কথা হন জবানের গুণ, মিছে সাক্ষী দন জবানের গুণ, সকল খুরি করন জবানের গুণ, একে অপরের লানত করন জবানের গুণ, গালাগালি করন জবানের গুণ। হুজ্জাতুল ইসলাম ইমাম গজালি রাহিমাহুল্লাহ ইহয়াউল উলুম নামক গ্রন্থের মধ্যে লেখেন আফাতুল লিসানে 20, জবানের গুণ 20 কান, খওয়ান 20 কান, একখান দুইয়ের নয়, ব্যাগিন কবিরা গুণ। আবার ইনারা সকাল বিকালের নাস্তা, ইনারা সকাল বিকালের কি নাস্তা, মিছে কথা নহদ দিলে মানুষ আছে না, আলেম হ আওয়াম হ, মিছে কথা নহদ দে পাইবেন না, গিবত নগরত দে পাইবেন না। বুড়ো মানুষ দুয়ে মসজিদের বারান্দাত বসি দুনুয়া রাতের মধ্যে তসবিহ আছে, দুনুয়ে বন্যায় করে আরেকজন
ইবে বন্যায় বুঝত আরেকজনের রইবে বন্যায় বুঝত আরেকজনের এই যেন হয় দেরি গিবত ইয়ার হয় দেরি কি গিবত নগরত দিলে মানুষ পাইবেন না সাত দোয়ানত এক কপ্তরে বসি 2-4 মিনিট জরুরি হতা হইলে আর বাকি ব্যাগিন আরেকজনের দোষ বয়ান করে দেয় ইনুর নামে রেল দি গিবত ইমাম গজালিয়া বয়ান ফরমার জবানের গুণ হওয়ার বিশকান এত্তনে কানন্দি গিবত হাদিসে পাক আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আকসারা খতায়া ইবনি আদম ফি লিসানিহি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার বনি আদমের অধিকাংশ গুণ হইল তার জিহ্বার মধ্যে বলো হুজুর বুঝিলাম গুণ অধিকাংশ জিহ্বার মধ্যে বাসিবের রাস্তা কি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যে ব্যক্তি সুফরোইতে বাসি গই যে সুপ্রোইতে বাসি গই যে বেরবেরাইতে বাজি গই তো হতা বেশ কইম দে না সুত্তাকুম দে জানিলে বালা কথা হ আনলে সুত্তাক সাহাবীও রাসূলুর দরবারত আয় রাখত ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া কোন জিনিস কানরে অনে আল্লাহ বলি বেশি ভয়ঙ্কর মনে করন আল্লাহর পয়গম্বরে জিব্বে দরিয়ে রাখদে হাদা জিব্বে এনো রাই থল্লাই বেশি ভয়ঙ্কর মনে করি এ জিব্বে এনে তোরে জাহান্নামের গর্ত পর্যন্ত পৌঁছাই দিতে পারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাহাবী একদিন বলে জিব্বে এন্দরি এনে টানাটানি করে খনে আবু বকর সিদ্দিকে ফিসুত্তুন উমর ফারুক দুমরিয়েশি আয়ারে খোদে মাদা তাসনাউ ইয়া খলিফাতুল মুসলিমিন ও মুসলমান অলর খলিফা আবু বকর সিদ্দিক অনে ইন কিতে লাগগুন্দে আবু বকর সিদ্দিকে জবাব দিলু ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ জিব্বে এনে আরে বহুত নাখানি সুবনি হাবাই জিব্বে এনে আরে বহুত বিপর্যয়ের মধ্যে ফালাই বহুত নাখানি সুবনি হাবাই টানাটানি করে কষ্ট দিদি জবানের গুণ বহুত আছে আছে গনা হয় একখান গুণের কথা ওনারা সামনে তুলি ধরি এতন একখান হল দি সুগল করি মানে একজনের কথা আরেকজনের লাগাই দুজনের মাঝে ফসাদ সৃষ্টি করি দি গৃহযুদ্ধ লাগাই দি ইতে গরত যায় নাকত তেল দি নাইর বুড়াত সুনো দি সম্বল গদ দিয়ে গুজার এলে হটটা মানুষ আরব দেশত আছে না নাই রে উনুর হদে সুতিয়ে আরব দেশে উনুর কি হয় সুতিয়ে হদ ইতার কথা ইতারে লাগাই ইতার কথা ইতারে লাগাই রে দুজনের মাঝে গৃহযুদ্ধ বাজাই দি ইতে খ্যাং গরতে গরত যাই রে গুম যায় ইন কলবর গুণ না জবানের গুণ জিব্বের গুণ হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার চুগলখোর জান্নাতত প্রবেশ নগরিব প্রথম চান্সে যুগলখোর বিয়স্ত যাইতুনো প্রথম চান্স যাতে সুগলখুরি করানোর অভ্যেস আছে যে এই গুণের মধ্যে লিপ্ত মরণের আগে যদি তওবা নগরে গুণ হাঁদত লইরে যদি মারা যায় ফইলে জাহান্নাম ফইলে কি জাহান্নাম যে পরিমাণ শাস্তি আল্লাহ রেখে পরিমাণ শাস্তি বুক করানোর পর ঈমান আমল তাইলে তারপরে জান্নাত ঈমান আমল তাইলে তারপরে জান্নাত আনলে জান্নাত আর সগো দেখতো না আনলে জান্নাত আর সগো দেখতো না এতাল্লাই হাদিস তরজমা গজ্জিদি সুগলখুর প্রথম চান্সে জান্নাতের জন্য হারিব আর কিছু মানুষ আছে আরব দেশের মধ্যে ক্যাঙ্গরে হইতারনি দুয়া মানুষে হতা হরি তার প্রাইভেট হতা ইতে খান লাগাই রে এঙ্গরি ফোনে খান্না নিকে সেরাগা নিকে ওইতারা ইতারে ফোন হইতো নসার হতা কেন প্রাইভেট হতা ইতারা তুই কিল্লে খান লাগাই রে ফোনিবি ইতে খান এঙ্গরি লাগাই রে কি ওই তারার হতাইন লই আরেক জায়গার মধ্যে সারিবার লাগে এলে হটটা মানুষ নো আছে না আবার দোষীন মাইন্য ফলত তো বেশি খাতে বেশি মাইন্য ফলত তো বেশি জানালার ডাকতে এনে খান লাগাই থাকে ওই ভিতরে আছে ইতারা কি হয় শুনে দে ও ররিয়ে কি খর দরজার ডাক দিয়ে রে তিয়া রেং গরিয়ে রে ফুনি তাকে খিয়া এ হতা গিন আজন্য জামাই যে তো অফিসত তো না আইবো জামাইরে লাগাই বেলে
হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান ইসতামা ইলা হাদিসি কওমিন ওয়া হুম লাহু কারিহুন সুব্বা ফি উদুরহিল আনুকু ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিছু মানুষ তারার প্রাইভেট আলোচনা করের তোমারে কথা শুনইতো না স্যার, তুই যদি খান লাগাইয়ারে ইতারার কথা শুনত দই ইতারা তোমারে শুনইতো না স্যার, ইয়ার পরে তুই যদি ইতারার কথা শুনতে সদ দই আল্লাহর পয়গম্বরে ফরমার কিয়ামতের ময়দানের মধ্যে শিশারে কিয়ামতের ময়দানত শিশারে জাহান্নামের আগুনের মধ্যে গলাইরে তার খানের মধ্যে ডালি দিয়া যাইব। শিশে জাহান্নামের অনক গলাইরে ইতার খানত ডালি দিয়া যাবে। আরেকখান গুণ আরব দেশের মধ্যে আসিয়েন কি কিছু মানুষ আছে দ্বিমুখী স্বভাবের মানুষ, সমুখী দ্বিমুখী স্বভাবের মানুষ। ইতল্লয় গেলে সদায় তুল্লয় আছি, ওই তুল্য গেলে সদায় তুল্লয় আছি। এলে হটানো আছে ইয়া বোট খাঁচাই দুন ভারী যাবে গই, ইয়া বোট খাঁচাই দে গুণ ভারী যাবে গই। ফজরত সদায় আনারস মারখা, রাতিয়ে দেখা যা দিতে রে নাঙ্গল মারখান মারতে না বুঝিলা। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। আল্লাহর পয়গম্বরে ফরমার আসমানের নিচে জমিনের ফিটের উপর সবচেয়ে খারাপ মানুষ হইল যাতে জিব্বে দুইয়েন আছে। জিব্বে কি মানুষতে দুইয়েন তাহা না হওয়ান তাই দে একখান তাই দে জিব্বে দুইয়েন তখন মানে দ্বিমুখী স্বভাবের মানুষজন আসমানের নিচে জমিনের ফিডের উপর সবচেয়ে খারাপ মানুষ। ইয়াতি হাউলাই বিওয়াজহিন ইতারার কাছে যাইদে এক চেহারা লয়, ওই তারার কাছে যাইদে আরেক চেহারা লয়। আরেক হাদিসত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু লিসানানে ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানে মিন নার আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যার জিব্বে দুনিয়ার মধ্যে দুইয়েন তাইবু হওয়ান দুইয়েন কিয়ামতের দিন ইতের এই দুনুয়ান জিব্বে জাহান্নামের আগুনের তৈরি জিব্বে পরিণত হয়ে যাব। দুনিয়ার মধ্যে যা জিব্বে দুইয়েন থাইবো কিয়ামতের দিন হইতে জিব্বে দুইয়েন থাইবো, তবে দুনুয়ান জাহান্নামের আগুনের তৈরি। আল্লাহ এন্ডলে দ্বিমুখী স্বভাবের মানুষ অনতুন আরব ব্যাংকগুলোর হেফাজত করে। জবানের আরেকখান গুণল দি মিছা কথা হন সকাল বিকাল নাস্তা আর হয় না। ট্যাক্সি ওলা আরো বেশি হয়, কিরকম ভাড়া দে ভাড়া 2-3 71 লইয়েছি তো ফইলের ভাড়াওয়ালায় ফুসর করতে তুই হইও সদা হাকু আই বডির ফাঁস চলি আসছি তো তাড়াতাড়ি হল এত ইটা 8000 জামত আছে, এত 8000 এখড়ে আছে জামত মধ্যে আছে। আশা হই দে না মিছে হই দে, মিছে হই দে জীবনত কোনোদিনই নুরে মিছে মনে করছি না ন করে। মিছে মানে বাস্তব বিরোধী কথা, বাস্তব বিরোধী কর্ম, দুনুয়ানার নাম মিছে। দুনুয়ানার নাম কি? মিছে। বাস্তব বিরোধী কথার নামও মিছে, বাস্তব বিরোধী কর্মর নামও কি? মিথ্যা। মিথ্যার অনেক রূপ আছে যিনি আরব দেশের মধ্যে চলেন। হতার কথা ফেডর মধ্যে খিদে রায়ের কোন মানুষে যদি হদ দয় আতে খিদে আশা হই না মিছে হই, আশা হই না মিছে হই, মিছে হই। কিন্তু আরব দেশের মানুষ ইয়ানুরে মিছে মনে করে না, নগরে বেয়ের বাড়িত গেইদে জমরত বেআইনে হয়তো অবিয়াই তুই সহজে নয় আজি 57 দুধ যে বা থাইরে জন করিব নামাজ খালাম ফরিয়ারে আইও জমরুন নামাজ আর কোনর মসজিদুত ইয়ার পরে দুধ যে বা থাইরে জন করিব। বিয়ায়ে কি হয় অবিয়া না আরেকদিন খাইও আজি ফেডত কি দে না এত বিয়ের ফেডে কুল হু আল্লাহ ফরে এত বিয়ের ফেডে বুগে কুল হু আল্লাহ ফরে তো কি হদ আরেকদিন খাইও আজি ন
হয় না নহয় জীবনত কোনোদিনই রারা গুণ মনে করছি না বিয়ায়ে দে হতায়েন কই ফেডত কি দে রায়ের কি দে নাই আজি খাইতো ন আরেকদিন খাইও এন দেখো যে নাসা কথা হই না মিছো কথা হই হালাল না হারাম হারাম আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবগো মহিলা সাহাবী উজুরুর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেদিন বিবাহ ওর আয়েশা সিদ্দিকারে মাইন্যা ফওয়াজিবে সাজা ইবেন নাম হল আসমা ইবেন নাম কি আসমা সাজাইটা যায়রে রাসূলুর বাড়িত পৌঁছাই দিয়ে তো আয়েশা যাতে রাসূলুর বাড়িত গিয়ে যাবে সময়ের মধ্যে আয়েশার ওয়ারে আজাইন্যা মাইন্যা ফওয়াইব গিয়ে আবার নতুন বউর ওয়ারে কিছু ছোট ছোট মাইন্যা ফওয়ানো হয়নি এন্ডলে আয়েশার ওয়ারে কিছু ছোট ছোট মাইন্যা ফওয়া গিয়ে তাহলে আয়েশার ওয়ারে আজাইন্যা মাইন্যা ফওয়া আসমা ইব গিয়ে ওয়ারে কিছু ছোট ছোট মাইন্যা ফওয়া কি রাসূলুর বাড়িত গিয়ে আয়েশার ওয়ারে গিয়ে দের আয়েশার বান্ধবী ছোট ছোট বান্ধবী আল্লাহর পয়গম্বরের গরম মধ্যে বলে দিনে দুধ বাদে আর কিছু নওয়াসিল আয়েশারে যেদিন বিয়ে করেন আয়েশারে যেদিন গরত তুললি এদিন রাসূলুর গরত দুধ বাদে আর কিছু নওয়াসিল আল্লাহর পয়গম্বরের কিছু দুধ খাই খনর পরে আয়েশারে হদ আয়েশা তুমি কিছু হন আয়েশা নতুন বউ শর্মার ইয়ার গুনে না ন শর্মাই দে এতিয়ার গুনে শর্মাইতো ইয়ার গুনে তো জামাই রাত ধরি আরে কারো তুড়ের গুণ আয়েশা তুমি কিছু হ না আয়েশাই শর্মার ওই আজাইন্যা মাইন্যা ফো আসমা জিবে এসি ইবে আয়েশারে গুতজ্ঞ দিয়ে কত রাসূলে খর খাইবেল লাই হ না শর্মাইতে কালাগ তো আয়েশা শর্মে কয়েক ডোক খাই খনর পরে রাসূলে আয়েশারে হদ আয়েশা বাকি দুধ আসমারে দি দাও না তোমার আজাই দেন না তোমার উমার আইসি ইবেরে দুধ ফান করিবেল লাই দাও ইবো কিছু ফান গজ্জি ইয়ার পরে আল্লাহর পয়গম্বরে ফরমাতে না বিলিহিন্না ও আয়েশা তোমার বান্ধবী হটটা গুরু আইসি দে দুটি তারা খাইবেল লাই দাও বাকি দুধ তিনি তারারে খাইবেল লাই দাও তো গুরু বান্ধবী উনি কি হয় হইতারে নি হদে লা নাস্তাহি আরাতে ফেডত কি দে নাই আরাতে ফেডত কি দে নাই চাহিদা নাই ইয়া রাসূলুল্লাহ আরাতে কি নাই চাহিদা নাই ফেডত কি দে নাই রাসূল খদ এখন 10টা বাজে আইসুস দে ইয়া দিন 3টা বাজার খন্ডলে কি দে নাই দি তুরাতে লা তাজমাআনা জুআন ওয়া কাযিবা আল্লাহর পয়গম্বরে ফরমাতে ফেডত কি দে রায়ের মিছো কথা ন হইবে খিদা এবং মিছো কথা দুনুয়ানরে এক নগরিবে দুনুয়ানরে একত্রিত নগরিবে ইয়ানুর মানিউল দি ফেডত কি দে রায়েরে মিছো কথা ন হইবে মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস আল্লাহর পয়গম্বরে ফরমাতে লা তাজমাআনা জুআন ওয়া কাযিবা ফেডত কি দে রায় কি ন হইবে মিছো কথা ন হইবে আরা হই না ন হই মিছো কথা হই জীবনত কোনোদিনই নুর গুণ মনে গজি না অথচ কবিরা গুণা গরম মধ্যে নাতি ফতি আছে ছোট বাচ্চা আছে উন লয় আরা মিছ কথা হইলে নাতিয়া খাঁদের ইতার খাঁদানি আন্দ করি বেলায় আরা কি হয় অনাতি ইক্কাই তোর একখান জিনিস দিম তোর ললিপপ দিম তোর কি দিম দে ললিপপ দিম তোর চিপস দিম ইক্কাই তো চিপসর কথা যাইতে ফুইনি ললিপপর কথা যাইতে ফুইনি নাতি দৌড়িয়ে দাদার খোদত চলিস দূরে হড়াইছি দে দাদার খোল যাইতে ফাইয়ে ইতার খাঁদানি বন্ধ হয়ে গিয়ে দাদাই আস্তে করে ছাড়ে দিয়ে ললিপপ দিও না দিবে বলি হইলে না হইও তো হইর ন খা আমল নামার মধ্যে মিছ কথার গুণ লেখা যাবে জীবনত কোনোদিন খেয়াল গজ্জি নাই মিছ কথা দে ন দলিল হাদিস শরীফত আছে আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আল্লাহর রাসূলুর সাহাবী ইবে ফরমাত দে খোদাই গুরু আছিলাম ছোট আছিলাম গুরু আছিলাম ছোট আছিলাম আর গরম মধ্যে আল্লাহর পয়গম্বর তশরিফ আইলি আর মায়ার ডাক দে ও আব্দুল্লাহ ইক্কে আয় তোর একখান জিনিস দিও কি দিও জিনিস দিও তো রসুল আর মাতে হুজুর দরদ দে ও আব্দুল্লাহর মা তোমার ফোয়ারে তুই কি দিতে চাইও দে
আব্দুল্লাহর মা কদে ইয়া রাসূলুল্লাহ আর খোলাত আলী তের গায় খেজুর দিতাম সাদি কি দিতাম সাদি খেজুর দিতাম সাদি আল্লাহর পয়গম্বরে ফরমাদ ও আব্দুল্লাহর মা আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআন কুতিবাত আলাইকি কিযবাতুন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আব্দুল্লাহর মা তোমার ফোয়া তোমার খোলত আয়ুনুর ফরে তুই যদি খেজুর নইদ্যা তোমার আমল নামার মধ্যে মিছে হতার গুণ লেখা যাইতো দিবে বলি কইরে যদি নইদ্যা তোমার আমল নামাত কি লেখা যাইতো মিছে হতার গুণ লেখা যাইতো বলো যে তলিয়া বালুস নিছে চকলেটের প্যাকেট উগার রাখন করিব না নাতিরে দিবেন লাই না চকলেটের প্যাকেট রাখন হইতো না অনে নাতিয়ে যদি হাঁদের দয় নাতিরে কবেন ইকাই তোরে একখান জিনিস দিও ইকাই তোরে একখান কি দিও জিনিস দিও ইতে যায় তো খোলা থাকবো সোয়াক গড়িয়ে খোয়ালে তো গোসুম দিবে না হতো গোসুম দিবে তার খাঁদানি আন্দ হয়ে গিয়ে গই সারি দিলে খাঁদানিও আন্দ হয়ে গেল গই অন গুণত্তন বাসি গেলেন গই কেয়া অনে তো ললিপপ দিবেন এ ন হন অন কইন দে তোরে একখান জিনিস দিম তো সুমিব একখান জিনিস ন না সুমিব একখান জিনিস ন না সোয়াক দিও দে সোয়াগিব তো একখান জিনিস সোয়াগিব তো কি একখান জিনিস যদি হন দ ইয়েন দিউম ওয়েন দিউম তাহলে জিয়ানোর নাম দজুনিয়ান দন ভরিব নদিলে বিশহত হইব কবিরা গুনাহ তওবা করন বাদে মারা গেলে জাহান্নাম আল্লাহ অনল্লাহ অবধারিত তো কি হইবেন দিক্কাই তোর একখান জিনিস দিউম ললিপপ দিউম চিপস দিউম এন হইবে হইলা আনিরা দন ভরিব নদিলে আমল নামাত কি লেখা যাবে বিশহতার গুণ লেখা যাবে নাম্বার 3 আরেকখান আরব দেশের মধ্যে চলে গেন কি যাইব তো সৌদি আরব ফড়ে সৌদি আরব তো মেডিকেল সার্টিফিকেট ন লাগেন না ডাক্তাররে ঠিয়া 5000 খাবাই বুও মেডিকেলের সার্টিফিকেট একদম বাইর করে ফেলি কারণ এনে পরীক্ষা করলে তুই তো নাই দিলে কোনো রোগ নাই বিয়াকিন আছে যাইতে পাইতো না সৌদি আরব সগো দেখতো এত লাই বুও মেডিকেল সার্টিফিকেট একখান বাইর করে ফেলি যাইব তো অজ গরিবের লাই যাইব তো ওমরা গরিবের লাই স্টার্ট গজ্জিতে খাম একখান কবিরা গুনাহ দিয়ে ইন রহন দিন আরা গুণ মনে গজ্জি না দাঁড়িয়ে আছে টুবি আছে প্রথম খাতারের মুসল্লি রোজা রাখে অজ করি জাকাত আদায় করি কোরআন তেলাওয়াত করি আলেম ওলামাল্লাহ সম্পর্ক ব্যাগিন ঠিক জীবনত কোনোদিন গুণ মনে গজ্জি না ইন রে ন গরিত বুয়া মেডিকেল সার্টিফিকেট বাইর গজ্জি আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা যায় বহুত চেয়ারম্যান মেম্বার অল আছে খনিকা ইতার আল্লাহ সুপারিশ করতে গেলে সুপারিশ করে অথচ ন উদ্দেশ্যী না চারিত্রিক সার্টিফিকেট দে ক্যারেক্টার সার্টিফিকেট দে চারিত্রিক সার্টিফিকেট দে ফওয়া বরবালা অথচ ফওয়াইবের ন উদ্দেশ্যী না ফওয়াইবেরে ন উদ্দেশ্যী না যেটাকে সার্টিফিকেট দিই সিনন বাদে জানন বাদে চেয়ারম্যান সর আমল নামার মধ্যে কবিরা গুনাহ লেখা যাবে মেম্বার সাহেবের আমল নামাত কবিরা গুনাহ লেখা যাবে তুমি যাতে নসিনো নজানো বালা বলে তুই ক্যাঙ্গরি হইলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাহাবী মানুষ ওমর ফারুকের হদ দে হদ হুজুর ওই মানুষ বেশি বালা ওমর ফারুক হদ তুই বেল সফর গজ্জু না হদ না তুই বেল লেনদেন গজ্জু না হদ না তুই লেনদেনও ন গর সফর ন গরিবে বালা দিয়েন ক্যাঙ্গরি বুঝিলে লেনদেন গইলে না তুই বুঝিতে কত দানে কত সইল এই দেশের মধ্যে বহুত মানুষ আছে দাড়ি টুপি ব্যাগডেন ঠিক লেনদেনের মধ্যে কেঁসা লেনদেনের মধ্যে কেঁসা অনতুন দার লই দেবেন দে গুরুইতে 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 6 মাসের জায়গাতে 1 বছরের জায়গা 2 বছর এলে মানুষ বহুত নুম আছে অথচ প্রথম হাতারের মুসল্লি দাড়ি টুপি দিয়ে রে তুই স্বচ্ছ দেন বুঝিন না পারিবা লেনদেন গজ্জু নাই বেলই ওদের নো গরি তো বানাতে কেন সার্টিফিকেট দিলে তুই সফর গজ্জু না নো গরি তুই সফর গইতে না ইতার রুচি কি রকম এটা মানুষ কি রকম তার চরিত্র কি রকম তুই জানিতে সফর ন গর লেনদেন ন গর তো কেন গরি হইলে মানুষ হবে বালা বলে হুজুর তো কি হইতাম নামাজ পড়ে না পড়ে তো হইবে দে আয় মানুষ হিবে মসজিদের মধ্যে নামাজ পড়ে দে দেখি ইয়াত তোনার বেশি কিছু না জানি ইয়াত্তনার বেশি কিছু ন জানি যেদুর জানো এদুর হইতারিবে দে ইয়াত্তুন বেশি হইও তোমার আমল নামার মধ্যে মিথ্যার গুনাহ লেখা হবে জীবনত কোনোদিনই রারা গুনাহ মনে গজ্জি না ন করি
মিথ্যার আরেক কান রূপ যাতে যে দূর আছে ইয়াত তুন যদি খনিকে বেশি দেখাত দয় যাতে যে দূর আছে ইয়াত তুন যদি কি দেখাত দয় বেশি দেখাত দয় ইতার আমল নামার মধ্যেও মিছা কথার গুণ লেখা যাবে। আর দেশত বহুত মানুষ আছে যে সাত দোয়ানত বইয়ের খালাদা আসিনের গম মারে এন ভাবে গম মারে দে মনে হয় দিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আল্লাহ, অথচ গরম মধ্যে চুলত ফা দিয়ে সন ভরে রাতি এবার খাই না খাই গরম মধ্যে 2 কেজি শৈল নাই ঘরত গেলে বউ ইতারে লড়াই, কিন্তু সাত দোয়ানত বউ বইয়ের এন এন গম মারে দে মনে হয় দিতে প্রধানমন্ত্রীর ফিএস প্রধানমন্ত্রীর ফিএস যে দুন নাই তিনের দুধ যদি খনিকায় দেখাত দয় ইতার আমল নামার মধ্যে মিছা কথার গুণ লেখা যায়। ইনুর আরা গুণ মনে করি না আর দেশে তিনুর হদে পাট মারন কি মারন পাট মারন মানিতে যে দুন নাই তিনের দুধ দেখাত দেখা দলিল হাদিস শরীফত আছে মাইয়া ফুয়াগো রসুলুর দরবারতে সে আয় রেখা দিয়া রসুল্লাহ আত্মজ্ঞ অতিন আছে অতিন একজনে যদি বিয়ে দুয়া করে দয় এক বউ আর এক বউর কি হয় দে অতিন হয় দে ইয়া রাসূলুল্লাহ আত্মজ্ঞ অতিন আছে জামাইয়ারে যা ন দে আর অতিনুরে তা দি বলি হইতে জুম না আর সনওয়ান ন দে ফোটন ন দে ইয়েন ন দে অতিনুর একখানা জ্বালাতন করি বেলে হইতে জুম না আর ইয়েন দিয়ে আল্লাহর পয়গম্বরে জবাব দিল আল মুতাশাব্বিউ বিমা লাম ইউতাকালা বিসি সাওবাই জুর আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে ফরমাতে যারে জিয়েন দিয়া ন যায় ইতে যদি কথাবার্তার মাধ্যমে আচার আচরণের মাধ্যমে ইয়েন তারে দিই বলি মাইনসুরে যদি বুঝত দয় ইয়েন যদি মাইনসুরে ইতে কথাবার্তা আচার আচরণে দিতে যদি বুঝত দয় কালা বিসি সাওবাইজুর মিছ হতার কাপড় পরিধান গরণ্যের মতো ওই বুইতে মিথ্যার লেবাস পরিধানকারীর মতো সে অনেক হদে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনত কোনোদিনই রারা গুণ মনে গজি না নগরি তো ক্ষতি কি মিছে কথা হইলে হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাতনে মা জাআ বি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে ফরমাত দে বন্দায় যখন মিছে কথা হয় তার মিছে কথার দুর্গন্ধরে সহ্য করি নফারি ফেরেশতা বলে তাতুল 1 মাইল পর্যন্ত দূরে সরি যায়। বন্দায় যখন মিছে কথা হয় মিছে কথার দুর্গন্ধ সহ্য করি নফারি ফেরেশতা তাতুল 1 মাইল দূরে সরি যায়। আল্লাহ আর মিছে কথার গুণত্বন বাঁচিতে হবে তৌফিক দাও, মিথ্যা কর্ম থেকেও বেঁচে থাকার তৌফিক নসিব করুন। মিছে কথা হন যেন কবিরা গুণা মিছে খাম গরনো কবিরা গুণা দোনো কবিরা গুণত্ব আল্লাহ আরারে বাঁচিতে বেল্লাই তৌফিক দাও। জবানের আরেক কান গুণ ইয়েনর নাম হল দি গীবত, ইয়েনর নাম কি গীবত। আর দেশের মধ্যে মানুষে গীবতরে গীবাত মনে করে, কি মনে করে দে গীবাত মনে করে। এই গীবতর অভ্যাস মরদ ফুয়ার তুলনায় মাইয়া ফুয়াতে বেশি, মরদ ফুয়ার তুলনায় মাইয়া ফুয়াতে বেশি। বিশেষ করে কোনোদিন যদি খনিকার গরত দত খাইতে গেই দেয় মান্য ফলের হতে হই দি, কোনোদিন যদি খনিকার গরত দত খাইতে যদি গেই দেয় দত খাইয়ে রে আই মগরিবত খসুর কুলিবের আগে তিনুও চারিও বইয়ের ফললে বন্যায় গরিব যার ঘরত দত খাইয়ে ইতর মান্য ফল অথবা ইতর বৌবলর অথবা ইতর হানাফিনের হতে তুই কি আল ন গরস ফাল্লা ডালে সামিসিয়ান তো গাত তুমি কোন আছে দিয়েন গাত তো না হদিয়ে ভাতাই যেতে আরোগ্য হতে গলস্ত বিয়াগুন এক ডইলে ন দে তুই তো কি আল ন গরস ফাল্লা সারগো এক ডইলে আর দুয়ার এক ডইলে আরোগ্য হতে আজ আরা বিয়াগুন যাই মিতর মান্য ফল তো ববল তো সারে ফিন্দন দরহান নো আছিল না 29 কিলো ফরিয়ারে বই রই দে ইন সলাদ দা আরব দেশের মধ্যে মাইয়া ফল ইনর গুণোদ্দ মননা করে, মাইয়া ফল ইনরে গুণোদ্দ মননা করে। ও মা বনকল গীবত কবিরা গুনাহ হারাম ইসলামের মধ্যে। মুসলিম শরীফের হাদিস 2 নম্বর খণ্ড 205 নম্বর পৃষ্ঠা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মাল গীবা ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম
ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু কিলা আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরাম হলতে ফুজরগরের ও আর সাহাবায়ে কেরাম অকল গীবত হারে হয় দে, পরনিন্দা হারে হয় দে। সাহাবায়ে কেরাম হলে জবাব দিল আল্লাহ এবং আল্লাহর রসুলে ভালো জানে, আল্লাহ এবং আল্লাহর রসুলে ভালো জানে। এর পরে আল্লাহর পয়গম্বরের জবাব দের যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই এইত অনুপস্থিত, তোমার অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে এনে কান কথা কইলা। তোমার দিনী ভাই এইর মধ্যে অনুপস্থিত, তার ব্যাপারে এনে কান কথা কইলা, যে কথা কান তেফুনিলে মনত কষ্ট পায়, তার নাম হল গীবত, তার নাম গীবত। সাত দোয়ানত বসি বইয়ের একজনের দোষ আরেকজনের বুঝাইলাম, এই এনার হয় দেরি গীবত। একজনের দোষ আরেকজনের বুঝাই দিয়ন, এনার নাম গীবত। অউজত দোষিয়ান আছে তো বুঝাইলে অসুবিধে কি? দোষিয়ান যদি আছে তো ইবের দোষ ইবের হইলে লাভ কি? যার দোষ তারে না হইবে। ইসলামে হদে যার দোষ তারে না হইবে। তুমি যদি তার হিতকাঙ্ক্ষীয়, তুমি যদি তারে সংশোধন করেন তোমার উদ্দেশ্য হয়, তো আর দোষ হইবে রে হয়, এরা লাভ কি? আর দোষ আরে না হইবে। গীবত খারে হয় একজনের দোষ আরেকজনের বুঝাই দিও। এবার দোষিয়ান বংশীয় দোষ হইতারে, দৈহিক দোষ হইতারে, চারিত্রিক দোষ হইতারে, হসর দোষ হইতারে। বংশীয় দোষ মানে মানুষই ব্যাখ্যানে নিচু বংশর মানুষ। আয় অনর হইলাম দেখ অমুক ইতরর গোষ্ঠীর মানুষ, মুসির গোষ্ঠীর মানুষ, নাইতের গোষ্ঠীর মানুষ। এ কথা ইয়েন যার ব্যাপারে হই ইতে শুনিলে মনত কষ্ট না পাইব, এই জনের হয় দেরি গীবত। দোষিয়ান দেহর সাথে সম্পৃক্ত হইতারে। দুনিয়ার মানুষ বিয়াগুন আল্লাহ এক ডইলে নাও বানায়। কিছু মানুষ আছে দিতে রাত্রে কিছু দৈহিক ত্রুটি আছে, চোখ অন্ধ, চোখ খানা, ফা লেংরা। আয় অনরে হইলাম লেঙ্গাইয়ের কথা হদ দে না, খানাইয়ের কথা হদ দে না, বড়াইয়ের কথা হদ দে না, আন্দাইয়ের কথা হদ দে না। হতা এনিতে শুনিলে ইতে তো মনত কষ্ট ন, ইতে মনত কষ্ট ন পাইব, এই জ্ঞানের হয় দেরি গীবত। চরিত্রর সম্পর্ক দোষ হইতে পারে, দোষিয়েন চারিত্রিক হইতে পারে। যেমন অনর হইলাম দে অমুক খুব অহংকারী, অমুক খুব অহংকারী, অমুকর নাকর মধ্যে গোসা মাছি উড়ি না পারে, অমুকে খাই তোলা আইলে দেনে বাই নসাই ইতাল্লাই কেন মেজদান টেজান নজাই তোরে বেজ্জুত করে ফেলে, নিজরাত ফরিয়ার বাদ খাই তোলা একবার গলা পর্যন্ত লয়। আচ্ছা এই সমস্ত হতা গিন ইতে ফোনে লিতে মনত কষ্ট না পাইব, এই জন্য হয় দেরি গীবত। আরোগ্য মানুষের কাফর সুফর লইয়ের অনেক দোষ বয়ান করলেন। হদিতের খর ফরে হদি কি খর ফরে ময়লা আবর্জনা আইরন হতে করছে মনত নাই, ফিসো দিয়ে বইটে 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 হত্যাই একবারে বেলজর ডইল গিয়ে গই হতাই নিতে শুনিলে মনত কষ্ট না পাইব, এই জন্য হয় দেরি গীবত। একজনের দোষ আরেকজনের বুঝই দিয়ন, তার নাম গীবত। ইতের অনুপস্থিতিতে ইতের দোষ দিতে আমি অনরে বুঝই দিই, তার নাম গীবত। দোষিয়েন বংশীয় হত্যারে, দোষিয়েন দৈহিক হত্যারে, দোষিয়েন চারিত্রিক হত্যারে, দোষিয়েন হসুরুর সাথে সম্পৃক্ত হত্যারে। যে কোনো দোষ ইতের অনুপস্থিতিতে আমি অনরে বুঝই দিলাম, এই দোষর কথা ইতে শুনিলে যদি মনত কষ্ট পায়, তার নাম গীবত। হাদিস শরীফের মধ্যে আছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। হযরত জাবের ফরমাতে কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারতাফাআত রিহু জিফাতিন মুনতিনা فقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما هذه الريح؟ هذه ريح الذين يغتابون المؤمنين أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত জাবের ফরমাতে আরা একবার রাসূলুর ওয়ারা ছিলাম, খারওয়ারা ছিলাম দে রাসূলুর ওয়ারা ছিলাম। হঠাৎ আর নাকর মধ্যে মরা ফোঁসা
উগ্র জন্তুর দুর্গন্ধ আর নাকত লাগিল হঠাৎ আর নাকর মধ্যে উগ্র ফসা মরা জন্তুর দুর্গন্ধ লাগিল রসুলে ফুসর করে দে এই দুর্গন্ধ কিউর তোমারা খোঁজ পারো না কদারা ব্যাগুন সুফই রই রসুলে ফরমাত দে এই দুর্গন্ধ দি গীবতকারীর গুণর দুর্গন্ধ গীবতকারীর গুণর দুর্গন্ধ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী রাস্তা দিয়ে রাঁডি যাবে রাস্তার পাশে মরা খচ্চর পরি রই খচ্চর মানে গাদা আর ঘোড়ার মিলনত দ্বারাই যে জন্তু দুনিয়াতেই বের হয় দেখি খচ্চর খচ্চর মরা খচ্চর পরি রই রাস্তার ডাগদি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী ওয়ারে সাহাবী আরগ্য আসলি বের হয় দে লা আইয়াকুলা মিন হাদা লা আইয়াকুলা হাত্তা ইয়ামলা বাতনাহু খায়রুন লাহু মিন আইয়াকুলা লাহমা রাজুলিন মুসলিমিন এই মরা খচ্চরি বে খায়েরে ফ্যাট ভর্তি করন নান বহুত বালা উগ্র মুসলমানের গীবত করন মরা ফসা খচ্চরি বে খায় ফ্যাট ভর্তি করন নান বহুত বালা উগ্র মুসলমানের গীবত করন আর গীবত হতে গীবত মনে করি হারাম কবিরা গুনাহ সাত দুয়ানত বই বই স্কুলত দুয়ারত বই বই মুসদুর মাডত বই বই একজন আরেকজনের দোষ বয়ান করি ইনুর হয়তো গীবত অনেক গুণু ইনুতুন যদি তওবা না করি আরে মারা গাইন দই জাহান্নামে অনল্লাই অবধারিত তবে কয়েকখান কারণে গীবত জায়েজ কয়েকখান কারণে গীবত জায়েজ বিয়াকিন হইতে না একখান কারণ হইয়া নলদি খনিকাই অনর কাছে এসিদে বিয়ের পরামর্শ লাই সত্য জিয়া নিয়েন হইতে দিবেন খনিকাই যদি অনর হদ দয় অনারার এলাকার আব্দুল খালেকর মাইন্যে ফুয়ারে আর ফুয়ালাই প্রস্তাব দিতাম সাহায্য মাইন্যে ফুয়াও কেন এবং তারা পরিবার হিসেবে কেন ভালো হইলে বালা হইবেন যদি খারাপ হদয় খারাপ হইবেন ভালো হইলে বালা হইবেন খারাপ হইলে খারাপ হইবেন হুজুর খারাপ হইলে গীবত নইব না গীবত তবে গীবত ইসলামে জায়েজ রাখি এই গীবত ইসলামে কি রাখি জায়েজ রাখি খারাপ মানুষ অন যদি হন্দয় বালা তো অনর হতারত বিশ্বাস করি তারা যদি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হদয় সারা জিন্দেগি অশান্তির জীবন তারাতে হারানো করিব এটা লাগি ইসলামে হদ দে যদি খনিকায় অনার কাছে বিয়ের পরামর্শ লাই যদি আইয়ত দয় তাহলে সত্য জিয়ারিয়ান তুলি ধরার নাম কি আছে জায়েজ আছে দলিল ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা উগ্গমাইয়া ফুয়া রাসূলের কাছে আইছি কদ ইয়া রাসূলুল্লাহ আর দুইজনে বিয়ের প্রস্তাব দিয়ে মাইন্যে ফুয়াই খদ দে ইয়া রাসূলুল্লাহ আর দুইজনে বিয়ের কি দিয়ে প্রস্তাব দিয়ে উগ্গর নাম হল দি মুআবিয়া আর উগ্গর নাম হল দি আবুল জাহাম ইয়া রাসূলুল্লাহ খাল্লয়াই বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই খন্নরে আই জামাই লইম খন না রাসূল খদা আম্মা মুআবিয়া ফাসুলুকুন লা মালা লাহু মুআবিয়া গরিব মানুষ বেতে টিয়া পয়সা নাই ইতাল লই বিয়েত বইলে তুই ন খায়রে মরিবি তারুগ্গ ওয়া আম্মা আবুল জাহাম ফালা ইয়াদাউল আসা আন আতিকিহি খদা আবুল জাহাম জিবের কথা হর খদিতে তো খান্দতুন লাডি নমরে খান্দতুন লাডি নমরে তার মানে সব সময় খান্দত কি থাকে লাডি থাকে অসুবিধা কি বহুত বড় অসুবিধা খান্দত লাডি থাকে মানিতে বউ ফিডে বেশি খান্দত লাডি থাকে মানে কি বউ ফিডে বেশি আগরগো দাই দেতে এক মানিয়ল দিয়েন দ্বিতীয় মানিয়ল দি কাসিরুস সফর খান্দত লাডি থাকে মানে ইবে বেশি বেশি সফর করে এনে দুঞ্জা ইসি আবার আসরত্ত জারগুই মগরিবত্ত তাইসি আবার এশারত্ত জারগুই এশারত্ত তাইসি রাতিয়ে ভাত খায় 11টা বাজে আবার জারগুই তোর হক আদায় করিতে ইত্য বাস্তব চিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলি দজ্জি ওইবে দোষিয়েন ইবে দোষিয়েন তাহলে বুঝা যার খনিকায় অনর কাছে বিয়ের পরামর্শ লই আইলে সত্য কথা জিয়েন সত্য কথা জিয়েন এর তুলি ধরার নাম ইসলামত কি আছে জায়েজ আছে এর গীবত তবে এই গীবত ইসলামে জায়েজ নাকি যাই হোক জবানের কয়েকখান গুণের কথা কইলাম এক নাম্বার সুগলহুরি একজনের কথা আরেকজনের লাগন জবানের গুনাহ দুই নাম্বার দ্বিমুখী স্বভাবের মানুষ 3 নম্বর মিথ্যা কথা চতুর্থ নম্বর গীবত চারজন হই দি আর 16 ওয়ান বাকি আছে আর হওয়ার 16 মানে চারজন পুরো হই না পারি সময় শেষ গীবত সম্বন্ধে ওয়াজ বহুত লম্বা যা হইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়াগুনরে জানি বললে বুঝি বললে আমল করি বললে তৌফিক দাও